ভারতের রাজধানী দিল্লির রাজপথ এখনও রণক্ষেত্র। লাখ লাখ শিক্ষার্থীর ক্ষোভ আর দাবির মুখে কার্যত কাঁপছে কেন্দ্রীয় মসনদ। চিকিৎসা বিজ্ঞানের ভর্তির প্রবেশিকা পরীক্ষা বা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিকে কেন্দ্র করে পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহ উত্তাল হয়ে উঠেছে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম। আন্দোলনকারীদের দাবি পরিষ্কার, শিক্ষা ব্যবস্থার এই বিশাল দুর্নীতির সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিজেপি সরকার বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দিলেও শিক্ষার্থীদের কাছে তা নিছক আইওয়াশ বা লোক দেখানো সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ফাস্ট ট্র্যাক কোর্ট নয় বরং খোদ শিক্ষামন্ত্রীকে তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য কিছুটা নমনীয় হওয়ার আভাস দিয়েছে। এর মধ্যে আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর পক্ষ থেকে আলোচনার জন্য 4টি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সরকারের এই আহ্বানে শিক্ষার্থীরা এখনও চূড়ান্ত কোনো সাড়া দেয়নি। বিশ্লেষকদের মতে, শুরুতে এই আন্দোলনকে গুরুত্ব না দিলেও শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণে নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই আন্দোলন এখন আর কেবল শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে সংহতি জানিয়েছেন বলিউডের নামিদামি তারকারা। সালমান খান থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহর মতো ব্যক্তিত্বরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ ও সাহসী লড়াইকে সমর্থন জানাচ্ছেন। অনেকে সশরীরে যন্তর গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। দিল্লির পুলিশ কঠোর বাধা এবং দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে আন্দোলন এখন আরও বড় রূপ নিতে যাচ্ছে। আগামী 24শে জুলাই দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এই লড়াই কেবল একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনার এক নতুন সংগ্রাম। ভারতের ভবিষ্যৎ প্রজন্ম আজ রাজপথে দাঁড়িয়ে যে ন্যায় বিচারের দাবি তুলেছে, তার শেষ কোথায় তা এখনও অনিশ্চিত। তবে দিল্লির এই উত্তাপ বুঝিয়ে দিচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের দাবিয়ে রাখা এখন আর সহজ হবে না। দেশের সাধারণ মানুষকেও এ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।